দীর্ঘ 10 মাসের যুদ্ধযাত্রায় বর্বর ইসরায়েলকে তার সর্বঘনিষ্ঠ মিত্র ও সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র সকল ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে। সামরিক সহায়তা থেকে হামাস নিধনে বুদ্ধি পরামর্শ কোনো ক্ষেত্রেই কমতি রাখেনি ওয়াশিংটন, যার ধারাবাহিকতায় গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে 10মবারের মতো এই অঞ্চল সফর করছেন ব্লিংকেন। 18ই আগস্ট রবিবার ইসরায়েলে পৌঁছেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্লিংকেন বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। কাতারের রাজধানী দোহায় চলা যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার স্থগিত হয়ে যাওয়ার পর মধ্যপ্রাচ্য সফরে ব্লিংকেন। এর আগে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর এক যৌথ বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন যুদ্ধবিরতি নিয়ে এক নতুন প্রস্তাব পেশ করেছে। এতে সমঝোতার কিছু পয়েন্ট রয়েছে এবং এটি মতপার্থক্য কমিয়ে এনেছে, যা দ্রুত কোনো চুক্তি কার্যকর করতে পারে। শুক্রবার বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি কার্যকর ও বাস্তবায়নে যে ফাঁকগুলো রয়েছে তা এমনভাবে পূরণের চেষ্টা চলছে যাতে তা নিয়ে এগিয়ে যাওয়া যায়। এদিকে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ইসরায়েলের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির লক্ষ্যে একটি চুক্তির পথে এগিয়ে যেতে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এসব বক্তব্যে আস্থা নেই বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের এক উচ্চ পর্যায়ের নেতা বলেছেন, এর আগে আলোচনা হয়েছে কিন্তু তা বাস্তবায়ন হয়নি। মধ্যস্থতাকারীরা শুধু বিভ্রম তৈরি করছে। এদিকে যুদ্ধবিরতির আশা বাড়লেও হামলা বন্ধ করেনি ইসরায়েল। শনিবার গাজার জাওয়াইদা শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে 17 ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। লাশের সংখ্যা এখনও থামছে না। এছাড়া আহত কমপক্ষে 92,537 জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ।